হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রত্যেককে স্বাগত। অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ করে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। গতকাল একটি ইউটিউব চ্যানেলে মইদুল ইসলাম মহাশয়ের একটি সাক্ষাৎকারে যেটুকু জানলাম সেটাই নিয়ে আজকের ভিডিও। তো মূলত পৌরসভায় যে সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক রয়েছেন তাদের 2021 সালে 3% যে ইনক্রিমেন্ট এমএসকে, এসএসকে এবং পার্শ্ব শিক্ষকরা পান, এনারা পান না, এবং গতকাল তিনি সেটা প্রকাশ করলেন এবং এই সমস্ত শিক্ষকরা এই বছর থেকে কিন্তু সেই ইনক্রিমেন্টটা পেতে চলেছেন, সেরকম অর্ডার বেড়েছে। এবং সাথে সাথে তিনি এটাও বললেন পার্শ্ব শিক্ষক সহ এমএসকে এবং যে চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, শিক্ষাবন্ধু রয়েছেন, তাদেরকে গ্রুপ ডি, গ্রুপ সি থেকে 1 টাকা হলেও বেতন বৃদ্ধি বেশি করবেন, সেরকম সবুজ সংকেত পাওয়া গেছে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিকট হতে। অর্থাৎ গত 3 মাস এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কাজ অবশেষে সমাপ্ত হয়েছে, সেটাও তিনি বললেন। এবং এই মুহূর্তে অর্থ দপ্তরে সেই ফাইলটি রয়েছে বেতন বৃদ্ধির, এবং সেই ফাইলটা শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে আমরা এই জায়গা থেকে নেগেটিভটা কেন ভাবছি? বিগত দিনের যে ইতিহাস বলছে, এর আগে বহু ফাইলের গল্প সাধারণ পার্শ্ব শিক্ষকরা শুনেছেন। তাই মইদুল বাবুর কাছে আবারও অনুরোধ করছি, এই ফাইলের গল্পটা যেন কোনোরূপভাবে মিথ্যা না হয়। আপনি প্রচেষ্টা করছেন, প্রচেষ্টা করুন যাতে করে খুব শীঘ্রই, আপনি বলেছেন দ্রুততার সঙ্গে এই সমস্ত শিক্ষকদের যাতে বেতন বৃদ্ধি হয়। এবং সাথে সাথে এটাও তিনি বলেছেন অন্যান্য রাজ্যে এই সমস্ত শিক্ষকদের যেভাবে স্থায়ীকরণ করেছেন, স্থায়ী শিক্ষকের মর্যাদা দিয়েছেন, এবং সেটাও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই করতে চলেছেন এবং করবেন, এমনটাই তিনি বলেছেন। তবে একটাই এখানে কথা, যেখানে নির্বাচন আসলেই, নির্বাচন আগে এই সমস্ত প্যারা টিচার, এমএসকে, এসএসকে এবং শিক্ষাবন্ধু, এই সমস্ত শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হয়। ঠিক নির্বাচনের পরে আর কোনো গল্প থাকে না। আবারও আপনাকে অনুরোধ করব, মিথ্যা কথা দিয়ে এই সমস্ত শিক্ষকদের আর ভোলাবেন না। দেয়ালে পিঠ থেকে গেছে, এই মুহূর্তে যেটুকু এনারা বেতন পান সেই দিয়ে সংসার ঠিক মতো চলে না। তো নমস্কার বন্ধু, সময় বলবে মইদুল বাবুর কথাটা সত্যি কি মিথ্যে। ধন্যবাদ।